ভিডিওটা মহালয়ের আগে, কেননা মহালয় পড়ে গেলে তো আর ঝুলটুল কিছুই ছাড়া যায় না, তাই মহালয়ের আগেই সব ঘর দোর পরিষ্কার করে নিয়েছিলাম, ঝুলটুল সব ঝেড়ে নিয়েছিলাম। তাই এডিট করার একদম টাইম পাচ্ছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তোমরা তো দেখেইছো আমি ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, এদিকে আমার শাশুড়ি মার ঘর সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর এইবার করছিলাম আমাদের ডাইনিং রুমটা পরিষ্কার করে নিয়ে ঝুলটুল সব ঝেড়ে নিয়ে এবার উঠে পড়ছি চেয়ারে। আমি এই জানলাগুলোকে পরিষ্কার করবো। জানলাগুলো এত ধুলো হয়েছিল না, প্রতিদিন তো ক্লিন করা হয় না, তাই জন্য জানলাগুলোকে ভালো করে জল ন্যাকড়া দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সামনেই তো পুজো চলে আসছে, ঘরদোর পরিষ্কার রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তারপর ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছিলো আমার। এদিকে দেখো বাসনকুসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে আমি এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো। রান্নাবান্না হওয়ার পর রান্নাঘর পরিষ্কার না করলে মনটা কিন্তু একদম ভালো লাগে না। রান্নাঘর বেশ ঝকঝক থাকবে, পরিষ্কার থাকবে, দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। তাই জন্য দেখো আমি ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে এবার চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার ওপর ঘরে ভিডিওটা বন্ধুরা শেয়ার করব। আর পুজো তো সামনে চলেই এলো, তাই সবার ঘরবাড়ি নিশ্চয়ই পরিষ্কার করা হয়ে গেছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।